তৃণমূল কংগ্রেসের করা শোকজের উত্তর দেওয়ার 24 ঘন্টার মধ্যে নিজের জেলা মুর্শিদাবাদে এসে ফের সংবাদ মাধ্যমে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শনিবার দুপুর 12টা নাগাদ বহরমপুরে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হুমায়ুন বলেন, এখানে অনেক চক্রান্তকারীর বাস আছে, যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে উঠতে না পেরে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে। তিনি যে খুন হয়ে যেতে পারেন এই কথা বলে হুমায়ুন বলেন, আমি সাবধানতা অবলম্বন করে চলছি এবং চলব, তবে উপরওয়ালা যতদিন সহায় আছে সহজে আমাকে মারা যাবে না। মুর্শিদাবাদ জেলাতে সাম্প্রতিক সময়ে খুন হওয়া 2 তৃণমূল নেতার নাম করে তিনি বলেন, ওদের মতো আমাকে বানাতে পারবে না, যদি কেউ আসে তাদের অবস্থা ওদের মতোই করে দেব। প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশ প্রশাসনের তরফ থেকে সম্প্রতি হুমায়ুনের নিরাপত্তারক্ষীর সংখ্যা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তৃণমূল বিধায়কের সঙ্গে 2 জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকছেন। আপনি বলেছিলেন যে মুর্শিদাবাদে খুন হয়ে যেতে পারে, কোন আশঙ্কা থেকে? দেখুন, এখানে তো আমি ওপেন বলা ঠিক না, এখানে অনেক চক্রান্তকারী বাস, এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমি সাবধানতা অবলম্বন করে চলবো, কারণ আমাদেরকে অত সহজে উপরওয়ালা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে। এখানে বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো, জানেন আপনারা, বাড়ির কাছে। কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে। কাজে আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে, কিন্তু আমি উপরওয়ালাকে ভরসা করি। উপরওয়ালার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না, সত্যেন চৌধুরী বানাতে পারবে না। যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দেব।